হাদি হত্যার বিচার দাবিতে ফের উত্তাল রাজপথ। আন্দোলনকারীদের দমাতে টিয়ার শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের সহ অন্তত 15 জন আহত হয়েছে। একটা বড় ঘটনা ঘটে গেল আজকে, সেটা হচ্ছে যে 8 তারিখে বিএনপি ঢাকাতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছিল। এই ঘোষণাটা একদিন আগেই দিয়েছিল। আজকে হঠাৎ করে বিএনপি সেখান থেকে পিছিয়ে এলো। 8 তারিখে তারা মহাসমাবেশ করবে না। পেছনের কারণটা কি? নির্বাচন নিয়ে কোনো জটিলতা তৈরি হচ্ছে? বিএনপি কি প্রচারে আগ্রহী হচ্ছে না কিংবা আগ্রহ হারিয়ে ফেলছে? দর্শক, ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দফায় দফায় পুলিশের সাথে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সংঘর্ষ হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সকল ছাত্ররা তারা কিন্তু যমুনা ঘেরাও করে ফেলেছে। তারা কিন্তু যমুনার দিকে ছুটে যাচ্ছে। যে কোনো সময় কিন্তু ডক্টর ইউনূসের উপর হামলা করতে পারে এবং আগামী নির্বাচন কি হবে কিনা এটা নিয়ে কিন্তু অনেকেরই সন্দেহ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে বিস্তারিত সকল কিছু বুঝতে পারবেন। তো চলুন দর্শক, বিস্তারিত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি। ভাই জ্যাকেট লন ভাই, আগে বাড়ান না ভাই, আমি এটা বুঝি ভাই। আমি আপনাকে দেখতেছি 4-5 দিন। এইদিকে আসেন, টাইপটা ছোট লান টাইপটা ছোট লান ছোট করবো, টাইপটা ছোট লান আমার লাগা থাকে। টাইপটা এই জ্যাকেটটা বড় ছিল বা হেলমেটটা হলে ভালো হতো। দাঁড়ান ভাই, দাঁড়ান, আমি ধরছি ভাই, আমার ঘুম আছে ভাই।
ভাই উঠছে ভাই উঠছে ভাই ইট মারতেছে ভাই থাক ভাই দাঁড়ান দেখতে দেখে পাড়া করুন সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ইনকিলাব মঞ্চের সাথে ব্যাপক আকারে সংঘর্ষে জড়িয়ে পড়েছে পুলিশ, তারা কিন্তু তাও মানছে না। ইতিমধ্যে আমরা দেখেছি সাউন্ড গ্রেনেড সহ অনেক ধরনের তারা সরঞ্জাম ব্যবহার করতেছে পুলিশ সেই ছাত্রদেরকে ঠেকানোর জন্য। অবশেষে আমরা দেখেছি যে তারা কিন্তু যমুনায় ঘেরাও করে ফেলেছে ডক্টর ইউনূসের উপর হামলা করার জন্য। দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।